আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত রাশিয়া আর আমেরিকাকে নিয়ে এই খেল দেখাচ্ছে। ভারত যে বড় মাপের খেলোয়াড় এবং ম্যানেজিং পাওয়ার যে অনেক বেশি এবং বুদ্ধিমত্তায় তারা যে অন্যান্য দেশের চেয়ে যোজন যোজন এগিয়ে গিয়েছে এবং তারা খেলাটা যে খুব সুন্দর করে তাল মিলিয়ে খেলতে পারে সেটি আজকের আলোচনার পরে আপনারা বুঝতে পারবেন। শত্রুতা পাশে রেখে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। মালয়েশিয়ায় এশিয়ান সম্মেলনের মাঝে এক বৈঠকে সমঝোতা স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। রাশিয়ার তেল ও অস্ত্র কিনা বন্ধে ট্রাম্পের হুঁশিয়ারি কৌশলে এড়িয়ে চলেছে নরেন্দ্র মোদীর নয়াদিল্লি। এই নিয়ে তুমুল টানাপোড়েনের মাঝে ওয়াশিংটনের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধিকে উদ্দেশ্যমূলক মনে করেন বিশ্লেষকরা। তাদের দাবি, রাশিয়া নির্ভরতা কমিয়ে দুই কুল রক্ষাই ভারতের মূল লক্ষ্য। আগামী দশকে আমেরিকার সাথে সম্পর্ক আরও মজবুত হলে আঞ্চলিক রাজনীতিতে কতটা এগিয়ে থাকবে নয়াদিল্লি সেটা কিন্তু বুঝতেই পারছেন। গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে ভারত আমেরিকার মধ্যকার সামরিক সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প। সেই লিস্টে F-35 স্টেলথ বিমানও থাকার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের চুক্তি ভারতকে দিতে পারে বহুমুখী সুবিধা। রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জামাদি ধীরে ধীরে কমিয়ে আনছে ভারত। সামরিক সরঞ্জাম আমদানিতে একতরফা নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। এবারের আমেরিকার সাথে স্বাক্ষরিত চুক্তি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করবে, এমনটাই বলছে ট্রাম্পের যুদ্ধমন্ত্রী। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। দুই দেশের যৌথ স্বার্থ, পারস্পরিক বিশ্বাস এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা আমাদের কৌশলগত অবস্থানের মূল ভিত্তি বলে জানিয়েছেন তিনি। ভারত বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আগামী 10 বছরের জন্য যে প্রতিরক্ষা কাঠামো আমরা স্বাক্ষর করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সেনাবাহিনীর জন্য এটি বড় একটি ধাপ। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সমঝোতার রোডম্যাপ আরও গভীর হবে। আমাদের প্রতিরক্ষা সম্পর্ক ইতিমধ্যে শক্তিশালী, সমঝোতার মাধ্যমে সেটা আরও জোরালো হয়েছে। ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক ও বাণিজ্য উত্তেজনার মধ্যে দীর্ঘমেয়াদী এই চুক্তি কিছুটা শান্ত করেছে পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ দেখাচ্ছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে সমঝোতার মধ্য দিয়ে একদিকে ট্রাম্পকে ম্যানেজ করে ফেলেছে ভারতের নয়াদিল্লি, একই সাথে রাশিয়াকেও রাখছে হাতে। এই কৌশলে কতদিন ভারত রাশিয়া ও আমেরিকা থেকে সুবিধা নিতে পারবে এটাই এখন দেখার বিষয়। দেখেন, পাকিস্তান তেল মারতে মারতে আমেরিকার পেছনে ঘুরতে ঘুরতে একেবারে পেছনের ছাল চামড়া তুলে ফেলেছে ঘষে ঘষে। অথচ দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের শত্রুতা একের পর এক, সে শুল্ক বিষয়ে বলেন, যুদ্ধ বিষয়ে বলেন, ইন্দো প্যাসিফিক বিষয়ে বলেন, রাশিয়া থেকে তেল কেনা বিষয়ে বলেন, সব কিছু মেলায় বা ইরানের সাথে সম্পর্ক বলেন। যখনই ইরানের সেই নিষেধাজ্ঞা 6 মাসের জন্য স্থগিত করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের জন্য তারা যাতে
বাণিজ্য করতে পারে বা তারা তাদের সেই পোর্ট ইজারা নিয়েছে সেটা ব্যবহার করতে পারে, তখনই বুঝতে পেরেছি যে ঘটনা ঘটে গিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মানে প্রায়ই বলে বেড়াচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, ঠিক সেই বন্ধুত্বের জায়গাটাকে একেবারে পরিষ্কার করে দিয়েছে একটি চুক্তির মাধ্যমে। খেয়াল করলে আরও দেখবেন যে আরও কী হয়, কারণ ভারত মানে খেলাটা মানে গভীরভাবে খেলছে, কাউকে ছেড়ে নাই, সবার সাথে বন্ধুত্ব রেখেই সবাইকে হাতে রেখেই কাজ করতে চায়। যেমন দেখেন ইরানের উপরে নিষেধাজ্ঞা দেয় আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ইরানের সাথে তাদের বন্দর ব্যবহার করা, ইজারা নেওয়া, সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করা। এবং এর আগেও যখন ইরানের উপর 2018 সালে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল, তখনও ভারতকে ছাড় দিয়েছিল। অর্থাৎ আপনি দেখেন যে ভারত সবাইকে কিভাবে ম্যানেজ করে, কিভাবে বুদ্ধি খাটিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হয়, সেটা খুব সুন্দর করেই তারা এই বিষয়ে সিদ্ধহস্ত। যেমন দেখেন ভারতের ইসরায়েলের সাথে সম্পর্ক, ভারতের রাশিয়ার সাথে সম্পর্ক, ভারতের ইরানের সাথে সম্পর্ক, ভারতের মানে আফগানিস্তানের সাথে সম্পর্ক, ভারতের সৌদির সাথে সম্পর্ক, ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তো আছেই। এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া অঞ্চলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু করতে চায়, তাহলে ভারতকে টপকিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এবং মাঝে আপনারা জানেন যখন সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি হলো, তখন কত কিছু মানুষ ভাবলো। এখন 10 বছরের জন্য বিশ্বের 1 নম্বর মোড়ল রাষ্ট্র, পারমাণবিক শক্তিশালী, সামরিক শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 10 বছরের জন্য ভারত চুক্তি করে ফেললো। এখন কি বলবেন? এর নামে ভারত। বুঝলে বুঝপাদা, না বুঝলে লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।